জীবনে আনন্দ উপভোগ করতে হলে অবশ্যই বাইরে ঘুরতে যেতে হবে। আর ঘোরার মাধ্যমে কিন্তু খুব সুন্দর একটি আনন্দ উপভোগ করা যায়। তাই আমাদের সবারই উচিত মাঝে মধ্যে এভাবে একটু ঘুরতে বের হওয়া। আসসালামু আলাইকুম আমাদের ভালোবাসার প্রিয় মানুষগুলো, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি আমাদের ভালোবাসার মানুষগুলো সবাই ভালো আছে। স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটার সাথেই সবাই থাকবে। আমাদের স্কুল ফ্রেন্ড ও বড় ভাইদের ফ্যামিলি নিয়ে একটি বোট পিকনিকের আয়োজন করা হয়েছিল। তো আমরা সবাই মিলে সকাল সকাল চলে আসি নদীর ঘাটে বোটে উঠবো বলে। এই যে আমরা সবাই অলরেডি কিন্তু বোটে উঠে পড়েছি। আর এখানে আমার হাজব্যান্ড বলছে আমি কি ঝাঁপ দেবো? আমি বলি যে হ্যাঁ ঝাঁপ দাও, তুমি তো সাঁতার পারোই। অ্যাকচুয়ালি আমরা কিন্তু যেখানে মেয়ে মানুষ বেশিরভাগ আমরা কেউ সাঁতার জানি না, বিশেষ করে ছেলেরা সবাই কম বেশি জানে। আর আমার হাজব্যান্ডও কিন্তু সাঁতার জানে, তাছাড়া আমরা কেউ কিন্তু সাঁতার জানি না। তো যাই হোক, এই যে সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য আমরা উপভোগ করতে করতে যাচ্ছি। আমাদের কাছে কী যে ভালো লাগছে, চোখ দুটো যেন জুড়িয়ে যাচ্ছে তাদের সৌন্দর্যে দেখে। তারপর আমরা সুন্দর একটি প্রকৃতির মাঝে বোটটি থামিয়ে আমরা সবাই নেমে এখানে আমরা সবাই অনেকক্ষণ হাঁটাচলা করছি, অনেক ঘোরাফেরা করছি, আনন্দ করছি। আর আমি আমার মেয়েকে নিয়ে একটা দৌড় দিলাম। এখানে অনেক ছাগল চড়াচ্ছিল, অনেক গরু চড়াচ্ছিল, খুবই ভালো লাগছিল। আশেপাশের প্রকৃতিটা খুবই সুন্দর ছিল, মনোরম একটি প্রকৃতি। আর সবুজ প্রকৃতি আমাদের সবারই ভালো লাগে, এটা আমরা সবাই জানি। এই যে আমি ছাগলদের ধরে দুষ্টুমি করছি। ছাগলগুলো খুবই সুন্দর ছিল, খুব কিউট ছিল, তাদের সাথে একটু সময় কাটালাম। তারপর আমরা এই জায়গাটার পাশে একটি রিসোর্ট বা পার্ক যেটাই হোক, আমরা সেখানে এখন সবাই প্রবেশ করব। সেখানে একটি সুইমিং পুল আছে, তো আমরা বিশেষ করে সুইমিং পুলে গোসল করার জন্যই আমরা সেখানে প্রবেশ করব। যাই হোক, এই যে আমরা কিন্তু এখন প্রবেশ করেছি, প্রবেশ করে ভিতরে যাচ্ছি আমরা। আর ঢুকে দেখলাম পরিবেশটা খুবই সুন্দর, মনোরম একটি পরিবেশ, নিরিবিলি। আর যেহেতু আমরা রোববারে গিয়েছিলাম সেহেতু পার্কটা খুবই ফাঁকা ছিল। তা আমাদের কাছে খুবই ভালো লাগছিল। মানুষজন তেমন একটা ঝই ঝামেলা ছিল না, ভিড় ছিল না, শুধু আমরাই ছিলাম। তো পার্কটা ছোটোখাটোর ভিতরেও খুব সুন্দর, আমাদের কাছে খুব ভালো লেগেছে, খুবই নিরিবিলি একটি পরিবেশ। তারপর এই যে এখানে একটি খুব সুন্দর একটি ডল কলস দিয়ে পানি দিচ্ছে, আর আমি তার সাথে একটু অ্যাক্টিং করছি, তার কলস থেকে পানি খাচ্ছি। আর এই যে এখানে ছোট ছোট বাচ্চারা, বাবা রাজকন্যা খুব সুন্দর করে আনন্দ করে দোলনা খাচ্ছে। তারপরে কিন্তু আমরা সবাই চলে আসলাম সেই কাঙ্ক্ষিত সুইমিং পুলে, যেখানে আমরা বিশেষ করে মানে এত এত মজা করেছি যা বলার বাহিরে। সেখানে ছোট বড় আমরা সবাই কিন্তু অনেক এনজয় করেছি, আমাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আর সুইমিং পুলের সাথে যদি থাকে গান, তাহলে তো আর কিছুই লাগে না, মানে আনন্দটা তার সাথে দ্বিগুণ দ্বিগুণ হয়ে যায়। গাইস, আমরা কি পরিমাণ আনন্দ করেছি সেটা কিন্তু তোমরা ভিডিও দেখেই বুঝতে পেরেছো। আমরা কি পরিমাণ একটা আনন্দ করেছি। যাই হোক, আমরা মিনিমাম 3 ঘন্টা সুইমিং করে তারপর এখন আমরা বের হচ্ছি, কারণ দুপুর অলরেডি 4টা বেজে গেছে, আমাদের দুপুরে খাওয়া দাওয়া এখনও হয়নি। তাই আমরা এখন বোর্ডে চলে যাচ্ছি, আর আমাদের কাছে খুবই ভালো লেগেছে। যাই হোক, এই যে বোর্ডে চলে আসলাম, আর এখানে বাবুচি দিয়ে বোর্ডে তেহারি রান্না করা হয়েছিল, সাথে ছিল সালাদ, সাথে ছিল টিক্কা, তারপরে সাথে ছিল একটি চিকেন ফ্রাই। যাই হোক, খাবারটা খুব মজা ছিল, খুব ভালো লেগেছে। তো এখানে সবাইকে খাবারগুলো সার্ভ করা হচ্ছে। আর এই তো আমার একটি থালা সুন্দর করে আমি সাজিয়ে নদীর সাথে একটু উপভোগ করছি। যাই হোক, আশা করছি আমার বন্ধুদের কাছেও খুব ভালো লাগবে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বোর্ডের ছাদে চলে আসলাম। এই যে
সুইমিংয়ে গোসল করে মনে করো চেহারার 12টা বেজে গেছে একদম। তারপর আর মেকআপ টেকআপ কিছুই করা হয়নি। আর নদীর সাথে এই যে সুন্দর একটি মনোরম দৃশ্য আমরা উপভোগ করছি। তারপরের কিছুক্ষণ পরেই কিন্তু পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেছিল, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। এই তো বলতে না বলতেই কিন্তু ঝুম বৃষ্টি নামছে, এত পরিমাণে বৃষ্টি নামছে যা বলার বাহিরে। তো ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে বন্ধুরা। বাই বাই, আল্লাহ হাফেজ।